আমি যখন বাইরে আসি তখন প্রায় 10টা 5-7 মিনিট বাজে ওই টাইমে দেখি অপরন্ত ধোঁয়া ফ্যাক্টরির উপরে। এই ধোঁয়া দেখে কোনো দিকে না তাকায়া আমি ট্রিপল লাইনে ফোন দেওয়ার পরে আমি স্যারের সাথে কথা বলি। স্যার আমাকে লাইনে থাকা অবস্থায় ফায়ার সার্ভিসের সাথে কথা বলে এবং সেনাবাহিনীর সাথে কথা বলছে। আমি আগে ব্রিজের রাস্তায় দাঁড়ায় যাইতে বলছে, আমি রাস্তায় থেকে সেনাবাহিনীদেরকে নিয়ে আসছি। মেশিন সব শেষ। এখানে 60-65 কোটি টাকা দেশি এবং বিদেশি আমদানি মেশিন নিয়ে চলে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারপরে এটা উপরে ক্ষতি হয়েছে, তাদের ক্ষতি হয়েছে, সবকিছু মিলে তো এই ফ্যাক্টরিটা ধরে নেন নতুন আকারে কিছু না করলে এটা থেকে আর কোনো সুযোগ নেই। কয়টা প্রতিষ্ঠান আছে? আপনার কয়টা প্রতিষ্ঠান আমার আছে? এখানে একটা প্রতিষ্ঠান। আমরা মানিকগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত প্রোগ্রাম অনুযায়ী আমরা টহল প্রোগ্রাম পরিচালনা হয় আমাদের। ওই প্রোগ্রাম অনুযায়ী আমরা টহলে বের হয়েছিলাম। বের হওয়ার আমরা তখন এদিকে টহল দিতে আসছি, তখন আমরা দূর থেকে অনেক ধোঁয়া দেখতে পাই। রাস্তা থেকে ধোঁয়া দেখার পরে তখন আমাদের দায়িত্ব লাগে, আমরা চিন্তা করলাম যে এটা তো কোনো বাড়ি অথবা ফ্যাক্টরি হতে পারে। তাড়াতাড়ি আমরা রাস্তা দিয়ে ঢুকলাম। সবার আগে আমরা এখানে উপস্থিত হয়ে আমাদের যে নিরাপত্তার অংশ, একটা ফ্যাক্টরির অনেক কাগজপত্র অনেক কিছু থাকে, ওই জন্য আমরা আগে নিরাপত্তা নিশ্চিত করছি। দুই পাশে আমরা রাস্তাগুলো ব্লক করছি, কোনো সিভিলিয়ানকে ভিতরে ঢুকতে দিই নাই। তারপর যখন ফায়ার সার্ভিস আছে তাদেরকে পর্যাপ্ত সাহায্য করার পরে ওদের একটু জনবল যা ছিল এর মধ্যে আমরা অংশগ্রহণ করি, আমরা সহ তাদেরকে সাহায্য করি। এখন আগুন নিয়ন্ত্রণে ইনশাল্লাহ সম্মত হই, এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণ। আপনারা এখানে এখন বলা যায় আগুন নিয়ন্ত্রণে আছে, তার কারণ আগে একটু সমস্যা ছিল। পরে আমি সবাইকে নিয়ে যেখানে আমাদের ফিক্স গ্লাস লাগানো ছিল, গ্লাসগুলো আমরা বাহির থেকে সিভিলিয়ান দিয়ে এবং আমাদের লোক দিয়ে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর ধোঁয়া যখন বের হয়ে যায় তখন আমরা ওখানে ফায়ার সার্ভিস গ্রুপের লোক কাজ করতে সুবিধা হয় এবং সুন্দরভাবে কাজটা করতে পারছে। সেই জন্য এখন আগুন নিয়ন্ত্রণ আসছে। মূলত আগুনটা হচ্ছে এই আইপিএস এর থেকে। আইপিএস তাদের সাবস্টেশন আছে, কোনো বৈদ্যুতিক লাইন নাই এই ফ্যাক্টরিতে। ভিতরে কাজ করতেছিলাম, হঠাৎ করে আইপিএস রুম আমাদের কাউকে আগুন জ্বলে উঠছে। আইপিএস থেকে হয়েছে? জি আইপিএস থেকে। কারেন্টের লাইন ছিল না? কারেন্টের লাইন ছিল, পরে ফোন দিয়ে আমরা অফ করাইছি। আচ্ছা। মূলত আগে আইপিএস রুম থেকে আগুন লাগাইছি, তারপর আমরা কেউ ওয়াল টপ করে